কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন। আর এতে আশা রাখছি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগবে আপনাদের কাছে। তো এই যে এখানে হচ্ছে ভাজি করছি সকাল সকাল। তো একটা রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করছি। গাজর আর হচ্ছে আলু দিয়ে মিক্সড ভাজি করছি। তো গাজর আলু ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ভাজি করার জন্য এখানে ফার্স্টে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে একটা ডিম দিয়েছি। সবগুলি মশলা ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজিটা। তো এগুলি তো আগে থেকে কেটে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম। তো এখন ভাজিটা করে নিয়েছি। তো এই যে এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন ভাজিটা ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি। তো গাজর দেওয়ার কারণে ভাজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কালারফুল লাগছে। তো ভাজিটা করা হয়ে গিয়েছে। তারপরে এখন ভাজি করব দুপুরের জন্য। তো এটা তো সকালে আমরা খেয়ে নিয়েছি। তো দুপুরে এখন ভাজি করার জন্য ফার্স্টে দিয়েছি কাঁচামরিচ, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা করলা ভাজি। তো করলা ভাজিটা কিন্তু আমরা বেশি করে পেঁয়াজ দিই, খেতে এতে করে একদমই তিতা লাগে না, আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এই করলাটা খেতে কিন্তু একদমই তিতা লাগবে না। আগে থেকে যেহেতু কষলিয়ে তিতা পানিটা ফালাই দিয়েছি লবণ দিয়ে। তো এখন করলাটাকেও ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি, আর একদমই অল্প পরিমাণ হলুদ দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে ভাজিটা করে নিয়েছি। তো এই যে ভাজিটা হয়ে গিয়েছে। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে, আর এতে করে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ জাগায়। তো যে এখানে হচ্ছে মাছ ফ্রাই করে নিয়েছি। তো আজকে হচ্ছে লাল মাছও বলতে পারেন, আবার এটাকে কার্ফু মাছও বলতে পারেন, যে নামে চিনেন আমি ওই নামেই বলে দিলাম। তো এই মাছটা একদমই লাল ছিল আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু মাছটা। তো এই মাছটা আমাদের কাছে খেতে খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে এই মাছটা আনা হয়। বেশিরভাগ সময় বড় বড় মাছই আনা হয়, আজকে আর বড় আনে নেই, আজকে মাঝার কি সাইজেরই মাছ আনা হয়েছে। তো এই মাছটা খেতেও কিন্তু ভালোই লাগছিল। তো এই মাছটা ফ্রাই করার মাঝে আবার আর চুলায় এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম ভেঙে তারপর হচ্ছে ডিম ভাপে দিয়েছি বলতে গেলে। তো এই ভাপে দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে সিদ্ধর থেকে। তো এখানে 8টা ডিম ভেঙে তারপর হচ্ছে সাথে দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর হালকা পরিমাণ হলুদের গুঁড়ো, সব কিছু অল্প অল্প দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে তারপর একটা পলির করে সিদ্ধ করে নিয়েছি। এখন পিস করে কেটে নিয়েছি। তো এটা কাটার পর তারপর এখন মাছটা রান্না করে নিব। তো মাছটা রান্না করার জন্য পরিমাণ মতন তেল দিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আর দিয়েছি 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজটা 2-1 মিনিটের মতো ভেজে নিব। তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব বাকি মশলা। তো এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আজকে তরকারি দিয়ে রান্না করব আলু আর হচ্ছে সাথে চিচিঙ্গা। তো 2টা তরকারি মিলিয়ে আজকে মাছটা রান্না করব। তো এখন আমি মশলার সাথে তরকারিটাও কষিয়ে নিব ভালো করে। তো একটু সময় করে কষিয়ে নিব, এতে করে মাছ তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। ভালো করে লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে তারপর রেখে দিয়েছি, আর এতে করে তরকারি থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো এখন আবার ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এই পানিটা যখন শুকিয়ে যাব তখনই ঝোল দিব, এর আগে আর ঝোল দিব না। তো আবারও ঢাকনা মোড়া দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি কষিয়ে নিব সুন্দর করে। তরকারিটা সুন্দর করে কষানোর পর তারপর দিয়েছি পরিমাণ মতন ঝোলটা দিয়ে এখন ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করব। এতে করে তরকারির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব।
যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি সবসময় রান্না বান্না ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখে আমার রান্না দেখে যদি আপনাদের কাছে কোনো ভালো লাগে চাইলে আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। এতে করে আশা রাখছি একটু আপনাদের কাছে ভালো লাগবে রান্না খেতে। তো এর মধ্যে মাছটা কিন্তু রান্না করে নিয়েছি আপনাদের সাথে করেই, আর মাছ রান্নার মজা আপনাদের সাথে শেয়ার কথা বললাম না কোনো করে, ভিডিও দেখে বুঝে নিয়েছেন কীভাবে আমি রান্না করে নিলাম। তো মাছটা রান্না করার পর তারপরে যেখানে ডিমটা রান্না করে নেব, ডিমটাকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি যেটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম। তো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সেম এখানে মশলা পরিমাণ দিয়েছি, একটু খুবই অল্প পরিমাণ মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি যেহেতু এটা একদমই কোনো তরকারি দিব না সেই জন্য, আর বেশি মশলা দিলে খেতেও ভালো লাগবে না। তো ঝোলের মধ্যে এখন আমি সুন্দর করে লাড়া দিয়ে তারপর রান্না করে নিব কিছুক্ষণ, তাইলেই হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না হতে। তো দিয়ে এখন আমি ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর ঝোল রাখবো না, একদমই ভুনা ভুনা করে রান্না করব। তো ডিম রান্না করার পরে তারপর আমাদের দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিয়েছি। তো সকালে যে ভাজিটা করে নিয়েছিলাম ওই ভাজিটা অনেকটাই থেকে গিয়েছে, এখন দুপুরে খেয়ে নেব ভাজিটা ভাতের সাথে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।